জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে মা তারার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে একটু তন্ত্র বিষয়ে আলোচ্য বিষয় আজ আলোচনা করব। আজকে আলোচনার প্রথমে হচ্ছে আমাদের দেহের মধ্যে যে দশ মহাবিদ্যা আছে, এটা আমাদের অনেকের জানা, অনেকের জানা নেই। সেই বিষয়ে একটু আমার আলোচনা। তো আজকে দশ মহাবিদ্যার আলোচনায় প্রথমে হচ্ছে মা কালী, যিনি কালকে হরণ করেন তিনি হচ্ছেন মহাকাল। আর যিনি মহাকালকেও কলন করেন সে হচ্ছে মহাকালী। আর আমাদের দেহের মধ্যে যে মূলাধারে মূল আধার, সেই মূলাধারের অধিষ্ঠিতা হচ্ছেন স্বয়ং মা কালী। স্বয়ং মা কালী হচ্ছে মূলাধার অধিষ্ঠিতা। তারপরে হচ্ছে আমাদের দেহে আত্মার যে শক্তি হচ্ছে, যা ছাড়া আমাদের দেহে এই অচল, সেই আত্মা শক্তি হচ্ছে স্বয়ং মা তারা। দশম মহাবিদ্যার মা তারা, তারা হচ্ছেন আমাদের আত্মার শক্তি মা তারা। তারপর হচ্ছে ষোড়শ আধারের অধিষ্ঠিতা হচ্ছেন মা ষোড়শী। ষোড়শ আধারের অধিষ্ঠিতা হচ্ছেন মা ষোড়শী। তারপরে আমাদের দৃষ্টি ছাড়া আমাদের কোনো কিছু চলে না। সেই দৃষ্টি শক্তিতে আছেন মা ভুবনেশ্বরী। তারপর হচ্ছে ভাব। এই ভাবের অধিষ্ঠিতা হচ্ছেন মা ভৈরবী। এরপরেই আসছেন বুদ্ধিতে আছে মা মাতঙ্গী। বুদ্ধির অধিষ্ঠিতা দেবী হচ্ছেন মা মাতঙ্গী। তারপরেই হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়। আমাদের এই স্পর্শ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী হচ্ছেন মা ছিন্নমস্তা। এরপরে হচ্ছে আমাদের মনের অধিষ্ঠিতা হচ্ছেন মা কমলা। তারপরে হচ্ছে সংযম। আমাদের সংযম হতে হবে। সেই সংযমের অধিষ্ঠিতা হচ্ছেন মা বগলামুখী। আমরা হয়তো বগলামুখীকে অনেক রকম কাজে ব্যবহার করি, কিন্তু আমাদের দেহের মধ্যে যে সংযম আছে, সেই সংযমের অধিষ্ঠিতা হচ্ছেন মা বগলামুখী। তারপর হচ্ছে জরাজীর্ণর অধিষ্ঠিতা হচ্ছেন আমাদের মা ধূমাবতী। এই দশ মহাবিদ্যা সবসময় আমাদের অঙ্গে বিরাজ করছে। আমরা তাই তন্ত্রতে মা দশ মহাবিদ্যা সবসময় পূজা করে থাকি। কালী তারা মহাবিদ্যা ষোড়শ ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতাঙ্গী কমলাত্মিকা। জয় মা, জয় তারা, জয় গুরু বামদেব।